বলা নেই কওয়া নেই সোজা বাড়ির মধ্যে ঢুকে এলেন? কে আপনি? আমি কে সেটা আপনার স্বামী খুব ভালো করেই জানেন। কি দরকার আমার স্বামীর সঙ্গে? টাকা, টাকা, অনেকগুলো টাকা পাবো। রোজই খালি আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে ঘোরাচ্ছে, আর এখন ফোন করলে ফোনও ধরছে না। কোথায় আছে ভবতোষ বাবু? জানি না। জানেন না? জানেন না না বলবেন না? মানে? আরে আপনার স্বামী কোথায় আপনি জানেন না? বললাম তো আমি জানি না। উনি কোথায় গেছেন আমাকে বলে যাননি। জানেন আপনার স্বামী একটা চিটিংবাজ। কি বললেন আপনি? ঠিক বলেছি, শুধু চিটিংবাজ না, ধাপ্পাবাজ, একটা 2 নম্বরই লোক। আপনি জানেন আপনার স্বামী টাকার জন্য আপনার মেয়ে সৈনিকে সায়নের সঙ্গে বিয়ে দিতে চাইছিল? একটা দালাল কোথাকার। আরে যে লোক টাকার জন্য নিজের মেয়েকে বিক্রি করে সে তো মানুষ না, জানোয়ার। শুনুন, ওনাকে বলে দেবেন এরপর যদি টাকা না পাই আমার মুখ না হাত কথা বলবে, হাত। বলে দিলাম। এই কি হয়েছে আমায় বলবে না তো? আদি এসেছে। বৌদি ভাইয়ের ভাই এসছে? কখন? এই তো একটু আগে। তোমায় কিছু বলেছে? হ্যাঁ, না আমার না ওকে একদম ভালো লাগে না। তুমি ওর সাথে একটু বুঝে শুনে কথা বলবে, তাহলেই হবে। ঠিক আছে? নন্দিনী, নন্দিনী তুমি কি ব্যস্ত? কেন দাদা ভাই? না না, তোর কলেজ কেমন চলছে? ভালোই। ভালো চললেই ভালো। আজকাল যে সমস্ত ঝামেলা আরম্ভ হয়েছে কলেজে কলেজে। আচ্ছা শানু, তুই বল, এই যে ছাত্র রাজনীতি, এটা তো পড়াশোনার একদম এগেইনস্ট ব্যাপার একটা, তাই না? যাক, চলি। দাদা ভাই, তুই কিছু বলবি? হ্যাঁ, ওই নন্দিনীর সাথে একটু দরকার ছিল আমার। ঠিক আছে, কথা বল না। আমি আরে 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 আরে, তুই কোথায় যাচ্ছিস? পরে কথা বলে নেবো আমি। নন্দিনী, সময় পেলে তুমি একটু আমার ঘরে এসো তো, একটু কথা আছে। আসছি, আসি রে। বুঝতে পারলাম না আমাকে লুকোনোর কারণ। যাকে নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই জন্যই তুমি বলনি। কোথায় লুকোলো তুমি? কোথায় লুকোলাম মা? অদিতি, আমার কথাটা তুই শোন, একবার বুঝবার চেষ্টা কর। আমি বুঝেছি মা। তোর সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। দরকারি কথা আমার সঙ্গে? বল শুনি। তুই কি? আমি কি? তুই চেঞ্জ করে নে, পরে বলবো। কি ব্যাপার? কি ব্যাপার? আপনি এই ঘরে কি করছেন? আমি? হ্যাঁ। এই তো গল্প করছি তোমার সঙ্গে। রুমনের সাথে গল্প করছেন? এই সময়টা কি গল্প করার সময়? কি করব বলুন, আমি তো পার্কের পাশে রাস্তায় দাঁড়িয়ে গল্প করতে পারবো না রুমনের সঙ্গে, তাই এখানে এসে। তাই এখানে এসে আপনার লজ্জা করে না এত রাতে একটা অবিবাহিত মেয়ের ঘরে এসে গল্প করতে? কি বললেন? শুনতে পেলেন না? এই ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যান। এই ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যান।